মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ এই বিষয়ে কাল সংক্ষিপ্ত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাকে সম্পূর্ণ বিকৃত করে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি। তাদের নেতা রবিশঙ্কর প্রসাদ তিনি সাংবাদিকদের যা বলেছেন তা পুরোদস্তুর একটি বিকৃত, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে পরিষ্কার বলে দেন যে এটা আন্তর্জাতিক বিষয়, এটা তিনি কোনো কথা বলবেন না, এটা কেন্দ্রীয় সরকারের বলার বিষয়। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যদি কেউ বিপদে পড়ে আশ্রয় দিতে বাংলা প্রস্তুত। তার এই বক্তব্যটি রাষ্ট্রসংঘের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মানবিকতার উপর দাঁড়িয়ে। বিজেপি এখানে সম্পূর্ণ মিথ্যাভাবে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেননি সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা বিপদে পড়েছেন বাংলা দরকার হলে আশ্রয় দিতে প্রস্তুত। তার মানে এই নয় যে বাংলা সরাসরি কাউকে ডাকবে, কারণ সীমান্তটা বিএসএফ দেখে, সীমান্তটা কেন্দ্রীয় সরকার দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছেন যে বিষয়টা আন্তর্জাতিক বিষয়, আমি বলবো না, কেন্দ্রীয় সরকার বলবে। কিন্তু যদি কোনো মানুষ বিপদে পড়ে আসেন বাংলা আশ্রয় দিতে প্রস্তুত। আসবেন কি করে? তাহলে তো কেন্দ্রীয় সরকারকে ছাড়পত্রটা দিতে হবে, সেই জায়গাটা তো বুঝেই নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার চাইলে তো বাংলাদেশ থেকে নিতে পারেন না, তাহলে মিথ্যা কথা বলছেন কেন রবিশঙ্কর প্রসাদরা? বিষয়টা হচ্ছে যদি কাউকে কেন্দ্রীয় সরকার এদিকে আসার অনুমতি দেন, বিএসএফ যদি বৈধভাবে ছাড়পত্র দেয়, তাহলে বাংলাদেশের প্রতিবেশী হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তাদের পরম্পরা বজায় রেখে, রাষ্ট্রসংঘের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে, মানবিকতার খাতিরে যারা বিপদে পড়েছে তাদের আশ্রয় দিতে প্রস্তুত। কিন্তু তার মূল দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের। সীমান্তটা বিএসএফ দেখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেখেন। ফলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, ওনারা বিষয়টা বিকৃত করছেন। সীমানাটা আমরা দেখি না, রাজ্য সরকার দেখে না। রাজ্য সরকার যদি মনে করে বাংলাদেশ থেকে 5 জনকে আমি আশ্রয় দেবো, এটা রাজ্য সরকার পারে না। বাংলাদেশে বিপদে পড়া লোককে সীমান্ত পার হতে দেব, ভারতে আসতে দেব, এই সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকারের। আর ভারতে আসার পর যেহেতু পশ্চিমবঙ্গ প্রতিবেশী পাশেই, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা প্রস্তুত। 2, এটা গেল একটা পয়েন্ট। দুটো পয়েন্ট আছে, এটা গেল একটা পয়েন্ট, যে এখানে মূলত কেন্দ্রীয় সরকারকে আগে বিপদে পড়া লোকদের আসতে দিতে হবে। যদি তারা আসতে দেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না, ওটা কেন্দ্রের সিদ্ধান্ত, সেক্ষেত্রে বাংলা প্রস্তুত। 2, এর সঙ্গে সিএ এনআরসি মিশিয়ে মিথ্যাচার করছেন রবিশঙ্কর প্রসাদরা। বাংলা তৃণমূলের যা নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নীতি, এই নীতিটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি, সংহতি, ঐক্য, সম্প্রীতি। ওনারা সিএ এনআরসি করছেন ধর্মের ভিত্তিতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কেউ বিপদে পড়লে আশ্রয়, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন যে ইস্যুতে, যে পরিস্থিতিটা চলছে, সেখানে ধর্মের বিভাজনের বিষয় নেই। আর বিজেপি কিন্তু এই ধর্মের বিভাজনের, ভেদাভেদের নীতিতে বিশ্বাস করে। বিজেপি এটা গুলিয়ে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের কথা বলেননি। বাংলাদেশে এখন যেটা হচ্ছে তার সঙ্গে ধর্মের ভেদাভেদের সম্পর্ক নেই। তাছাড়া আমাদের অনেক ভারতবর্ষের পড়ুয়া ওখানে আছেন, তাদের আনতে হবে।
ওখানে কাজ করতে গেছেন, চাকরি করতে গেছেন, বিপদে পড়েছেন, সংঘর্ষের মধ্যে বা জটিল পরিস্থিতির মধ্যে, তাদের আশ্রয় দিতে হবে। এই কর্তব্যগুলো পালন করার একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ এটা আন্তর্জাতিক বিষয়। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, আমি বলবো না কেন্দ্রের। কিন্তু যদি কেউ বিপদে পড়ে, বাংলা আশ্রয় দিতে তৈরি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি মনে করেন, কেন্দ্র যদি নীতি নেয় যে যারা বিপদে পড়েছেন তাদেরকে সীমান্ত পার হতে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গ মানবিকতা দেখিয়ে তাদের বিপদের দিনে আশ্রয় দিতে তৈরি। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারণ যারা পড়তে গেছেন, যারা ব্যবসার কাজে গেছেন, যারা কর্মসূত্রে ওখানে রয়েছেন, ধর্ম, সব ধর্মের লোক থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে কোনো কথা বলেননি। এই দুটো পয়েন্টে সম্পূর্ণ মিথ্যাচার করছে বিজেপি, বিভ্রান্তি তৈরি করছে। আমরা খুব স্পষ্টভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই বিকৃত বক্তব্য তৈরি করে বিভ্রান্তি তৈরি করা, মিথ্যা অভিযোগ করা, মিথ্যাচার, আমরা এর তীব্র নিন্দা করছি এবং খুব স্পষ্টভাবে আমাদের নীতিটা আমরা আরেকবার জানিয়ে দিলাম।